এখন করা হচ্ছে টাকি মাছের শোল মাছের ভর্তা। শোল মাছের ভর্তা কে কে খেতে পছন্দ করেন? মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমি শোল মাছের ভর্তা খাই না। রসুন, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এটাও মাছের সাথে ভেজে নিতে হচ্ছে আমার আম্মু। এবার ঢেকে দাও, ঝালগুলো করতে পারে তার জন্য ঢেকে দেওয়া হবে। মানে নাড়াচাড়া দিতেছে আমি। ওরে বাবা, মরিচে ডাকাডাকি করে। দিয়ে দিল তাহলে নামাই দিল। এখন এটাকে পাকায় বাটাবাটি করা লাগবে, বুঝছেন? একদম লাল লাল করে ফ্রাই করে নিচ্ছে, দেখছেন? মা আমার এখন মাছটার থেকে কাঁটাটাকে দেখুন কিভাবে আলাদা করে দিতেছে। একেবারে মাছ আলাদা হয়ে গেছে, কাঁটা আলাদা হয়ে গেছে। যাগো স্বামীরা ভালোবাসে না, তাগো স্বামীকে এই টাকি মাছ ভর্তা করে খাওয়াবেন, দেখবেন ভালোবাসা কাহারে কয়। আদতেই কম। একেবারে মাছের থেকে কাঁটাটাকে পুরো আমার আম্মু ছাড়াই নিয়েছে। এখন এটাকে শুধু একটু পাটায় বাটলে হয়ে যাবে। এই যে ভেজে রাখা হয়েছে, এখন বাটা হবে। প্রথমে পেঁয়াজ রসুনটাকে আগে ভালো করে বেটে নিতেছে আমার আম্মু। হচ্ছে মাছ তো বাটা হয়ে গেছে, এবার হচ্ছে সরিষাটি বেটে এর সাথে মিক্সড করা হবে। এই ছিল আমাদের আজকে টাকি মাছ ভর্তা। এই ভুলে গেছে, শোল মাছ মনে থাকে না। ফাইনালি এই যে আমাদের ভর্তাটা রেডি। এই যে ফাইনালি ভর্তা রেডি। একটু পেঁয়াজ কুচাই নিচ্ছে আমার আম্মু, আর একটু মরিচও দিচ্ছে। আসলে আমাদের এখানে আজকে ভিডিওটা সুন্দরভাবে করতে পারিনি, কারণ হচ্ছে প্রচন্ড ঝড়, কোনো কারেন্ট নাই, মোবাইলে চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য তাড়াতাড়ি করে অল্প একটু ভিডিও করে রাখলাম।